20 বছর বয়সে যদি নিজের স্বপ্নগুলো না পূরণ করতে পারি, 90 বছর বয়সে এসে যদি স্বপ্ন পূরণ করি তাহলে কি হবে? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কেন এই কথা বলছি অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই কথা বলার কারণ হচ্ছে আমার ননদ সেদিন আমাকে বলে, আমার হাজব্যান্ডের কাছে আমার বিয়ে হওয়ার পর, মানে আমাদের বিয়ে 7 বছর হয়ে আসে, তো বিয়ের পর সে আমাকে এখনো অবধি কোনো কিছুই দেয় নাই। বিয়ের 1.5 বছর পর চলে গেছে প্রবাসে। তো প্রবাস থেকে আসতে 1.5 মাস হয়েছে। তো সে আমার জন্য একজোড়া কানের দুল, মানে আসার পর কিনে দিছে। ছোট একটা কানের দুল মেয়ের জন্য, সেটা আমিই কানে দিয়েছি। তো ছিটেকলের যে গোল্ডের এইগুলা মালাগুলা, তারপরে হচ্ছে চুড়িগুলা থাকে, সেগুলা আমি কিনে নিয়েছি। যেহেতু বাইরে যাই, অনেকেই বলে যে তোমার হাজব্যান্ড তোমার জন্য কিনে আসছে, তোমার মেয়ের জন্য কিনে আসছে। আমাদের জন্য কিছুই কিন্তু নিয়ে আসে নাই। আর বেতন 30,000 টাকা পাঠানোর পর হচ্ছে আমার হাজব্যান্ডের বোনকেও কিন্তু শপিং করে দিয়েছে, আমাদেরকেও দিছে, মানে সবাইকে শপিং করে দিছে। তারপরেও বলে আমাকে, কি জানেন, বড় লোকের বউ, বড় বড় কারবার। তার মায়ও বলে ধনী মানুষ, এটা পড়তে পারবো, এটা পড়তে পারবো। আজতেই কিন্তু না, আসলে কথায় কি আছে, যদি এই বয়সে আমার শখ আহ্লাদগুলো আমি পূরণ না করতে পারি, কখন আমি পূরণ করব বলেন? তবুও কিন্তু আমাদের ওই যে কথায় আছে না, স্বাদ আছে স্বার্থ নেই। তো এরকমই, যদিও আমাদের ইচ্ছা করে, ইচ্ছা করলেও সব কিছু কিন্তু করা যায় না। তো এই কানের দুল কিনা দিছে। তো আমার হাজব্যান্ড পড়লে বলল যে হ্যাঁ, এগুলো সব স্বর্ণের কিনা দিছি। ওর আম্মুর সামনে পরে এগুলো বলল যে কানের দুল, মালা, তারপরে চুড়ি, সব কিছুই স্বর্ণের কিনা দিছি। মানে আমার কোনো জিনিস কিনা তারা পছন্দ করে না। আমি যদি একটা ড্রেস কিনি, বলবো এই কালার হয়েছে, ওই কালার হয়েছে, অবা হয়েছে, অবা হয়েছে, মানে অনেক ধরনের কাহিনী বলে। তারপরে আমরা কোনো কিছু করলে পরে এটা পছন্দ করে না, মানে আমার কোনো কিছুই সে পছন্দ করে না, বা আমাকেও তো সে পছন্দ করে না। আসলে ছেলে বিয়ে করে নিয়ে আসছে বলে কথা, তার জন্য কিছু বলতেও পারে না। তো তারপরে আমি তাদেরকে অনেক ভালোবাসি, আমার মায়ের চেয়েও বেশি আমি তাদেরকে ভালোবাসি, আর সব কিছু দিয়েই সব কিছু করি। তো সেই জিনিসটাই আপনাদেরকে বললাম বা শেয়ার করলাম যে দেখেন, বড় লোকের বউ কি, বড় লোকের বউ যদি থাকতাম তাহলে কি বাসা ভাড়া থাকতাম? তাহলে তো আমাদের 2-3টা গাড়ি বাড়ি থাকতো, তাই না? তাহলে তো আমরা তাদের সাথে কথা বলতাম না, রিলেশন রাখতাম না, বা কোনো রাখতাম না। তারপরেও তারা এই ধরনের কথা বলে, ঠিক আছে? তো কি করব বলেন? মানুষে, মানে কি বলবো, নিজের ঘরের মানুষ যদি এইসব কথা বলে, পরে তো বলবেই, তাই না? তো মন খারাপ করার কিছু নেই, তারা এইভাবেই আমাকে কথা বলে, এইভাবেই করে। তো তার মেয়েও, তাদেরকে কিন্তু ঈদের মধ্যেও 15,000 টাকার মার্কেট করে দিছি। আমার হাজব্যান্ড আসছে, তারপরেও অনেক টাকার মার্কেট করে দিছি, 5-7 হাজার টাকার মার্কেট করে দিছি। তারপরেও আমরা যখন যাই অনেক কিছু নিয়ে যাই, তারপরেও তাদের মন ভরে না। আমার একটা কিছু কিনা দিলে তাদের সেটাই চোখে পড়ে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।